প্রবাসী বাঙালির কাছে দেশে ফিরে দেশীয় কিছু খাবারের পুনরায় স্বাদ গ্রহণের অভিজ্ঞতা যেন বরাবরই আবেগময়। আর সেই অভিজ্ঞতার শুরুটা যদি হয় এরকম কোনো কার্নিভালের হাত ধরে, তাহলে যেন সম্পূর্ণ সময়টা এসে থমকে দাঁড়িয়ে যায় সেই পুরনো ছোটবেলার স্মৃতিতে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বছরের এই শেষ সময়ে শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। তার মধ্যে হাওড়ায় এখন অনুষ্ঠিত হচ্ছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল। এটা হাওড়া শহরের মধ্যে প্রধান উৎসব, যা প্রতি বছর ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে অনুষ্ঠিত হয়। তবে 2024 সালে এইটা এখানে 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি চলবে কিন্তু এই কার্নিভালটা। কার্নিভালের প্রবেশের মুখেই তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দিয়ে তৈরি কিন্তু বিশাল আকৃতির দুটো বড় বড় গেট। সেই গেট প্রবেশ করে আমরা কিন্তু পৌঁছে গেছি একদম কার্নিভালের সামনে। আর এখানে আরও কিছুটা রাস্তা জুড়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের আলোকসজ্জা, যেটা পার করে আপনাকে পৌঁছতে হবে কিন্তু মেন এন্ট্রান্সের সামনে। ক্রিসমাসের সময়ে যেহেতু এই কার্নিভালটা এখানে অনুষ্ঠিত হচ্ছে, তাই এখানে কিন্তু তৈরি করা হয়েছে ভীষণ বড় সাইজের বিশাল আকৃতির একটা সান্টা ক্লজ। আর তার সাথে কিন্তু এইখানে হাওড়া ক্রিসমাস কার্নিভাল লেখা একটা গেট। তার মধ্যে এইখানে কিন্তু গেটের মধ্যে লেখা আছে ওয়েলকাম, যেখানে প্রতিটি দর্শককে কিন্তু এই গেটের মাধ্যমে এখানে এই মেলাতে প্রবেশ করার জন্য ওয়েলকাম জানানো হচ্ছে। কার্নিভালের প্রবেশের মুখে এখানে কিন্তু তৈরি করা হয়েছে ইকো পার্কের একটা ছোট্ট কার্নিভাল, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে উইন্টারে অর্থাৎ শীতকালে বিভিন্ন ধরনের যেসব দেশের আকৃতি হয় সেই সমস্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে পেঙ্গুইন করা হয়েছে, তার সাথে এখানে টয় ট্রেন করা হয়েছে। আর এইখানে আরেকটু এগুলোই আপনারা পৌঁছে যাবেন, এখানে কিন্তু যিশুর জন্মের যে কাহিনী এর চিত্র তা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, পুরো জন্মের ইতিবৃত্তান্ত। বিশাল আকৃতির এই পার্কের মাঝখানে জলের প্রতিবিম্ব ফুটে উঠেছে কিন্তু আলো, যেন রাতের অন্ধকারে ভেসে উঠছে এক টুকরো স্বপ্ন। রং বেরঙের আলো এই গোলাপ জলের উপরে এমনই এক সৌন্দর্য সৃষ্টি করেছে, তা কিন্তু থেকে চোখ ফেরানো কঠিন। মেলার প্রবেশপথে রয়েছে দুই ধরনের রাস্তা। এক ধরনের রাস্তা যেটি দিয়ে এখন আমরা পৌঁছে গেছি, এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের অ্যাট্রাকশনের পয়েন্ট রয়েছে। এছাড়াও রয়েছে বেশ বড় একটা বড়দের নাগরদোলা আর ছোটদের এরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের রাইড। এছাড়াও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু বেলুন দিয়ে তৈরি বিভিন্ন অ্যাট্রাকশন। আর তারপরে অন্য যে রাস্তা সেদিক দিয়ে বসেছে কিন্তু বিভিন্ন ধরনের স্টল, তাতে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার। এইখানে এই পুরো গোটা ক্রিসমাস কার্নিভালটা 73টির থেকেও বেশি স্টল দিয়ে তৈরি করা হয়েছে এই ক্রিসমাস কার্নিভাল। আর তার সাথে মাঝখানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের একটা ছোট্ট মিনিয়েচার তৈরি করা হয়েছে, তাতে কিন্তু রয়েছে স্যান্টা ক্লজ। আর তার সাথে এই ক্রিসমাসের যে অবয়ব বা আকৃতিটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এই উৎসবের মরশুমটাকে তুলে ধরা হয়েছে এই ক্রিসমাস কার্নিভালে। তৈরি করা হয়েছে কিছু স্মৃতি নিজেদের মনের মধ্যে তৈরি করে রেখে দেওয়ার জন্য কিন্তু ছবি তোলার জায়গা হচ্ছে, বা কিছু সেলফি স্পটও তৈরি করা হয়েছে এখানে। মেলার অন্য প্রান্তে এখানে কিন্তু তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের স্টল, তার সাথেও কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে বিশাল বড় ধরনের একটা স্টেজ, যেখানে কিন্তু বিভিন্ন নামি দামি শিল্পীরা এসে কিন্তু এখানে গান করেছেন বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে। এই পুরো কার্নিভালে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের স্টল, তার মধ্যে রয়েছে কিছু হস্তশিল্পীদের তৈরি হাতে আঁকা কিছু ছবি এখানে। আর তাছাড়াও কিন্তু সুন্দরবনের টেরাকোটা শিল্পীদের বিশেষ স্টল কিন্তু এখানে ভীষণভাবে উল্লেখযোগ্য। আর এখানে রয়েছে কিছু ফুড স্টল, যেখানে আমরা প্রথমেই পৌঁছে গেছি কিন্তু এখানে ফেলু মোদকের স্টলে। আর এইখানে পাওয়া যাচ্ছে মোহিনী সন্দেশ, যেটা কিন্তু একবারেই আপনাকে মুখে পুরে নিতে হবে। ফেলু মোদকের এই মোহিনী সন্দেশ একটি কিংবদন্তি মিষ্টি, যা শুদ্ধ ছানা এবং মিষ্টি গুড়ের মিশ্রণে তৈরি, নরম সুগন্ধি এবং স্বাদ, যা একবার খেলে আপনার মন ছুঁয়ে যাবে। এই কার্নিভালের বিশেষ আকর্ষণ হলো এর একটি প্রান্তে তৈরি করা হয়েছে ছোট্ট এক টুকরো সোনাঝুরির হাট, যেখানে আপনি শান্তিনিকেতনের উল্লেখযোগ্য বিভিন্ন হস্তশিল্প দ্বারা তৈরি কাজ আর তার সঙ্গে সোনাঝুরি হাটের টেরাকোটার বিশেষ শিল্পের নিদর্শনও পাওয়া যাবেন।
চলে এসেছি মেলায়, মানে বিভিন্ন ধরনের খাবার। তার মধ্যে এইখানে জিলিপি, গরম গরম রসে টইটুম্বুর কুরকুরে জিলিপি, আর তার সাথে এইখানে রয়েছে কিন্তু কিছু স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা, মোমো, যেগুলো কিন্তু ট্রাই না করলে একেবারেই কিন্তু নয়। কার্নিভালের স্টলগুলোতে ছিল প্রচুর পরিমাণে ভিড়। তার মধ্যে থেকে এখানে হাতে চলে এসেছে গরম গরম মোমো, আর তার সাথে স্যুপের হালকা এই উষ্ণতার স্পর্শ, যা শীতের সন্ধ্যায় কিন্তু প্রাণ জুড়িয়ে দিল। কার্নিভালের প্রতিটি মুহূর্ত ছিল কিন্তু আনন্দে ভরপুর। খাওয়া দাওয়া, আলো ঝলমলের পরিবেশ, আর প্রিয়জনের সঙ্গে কিছুটা কাটানোর সময়। সর্বশেষে কিছুটা মিষ্টি প্যাক করে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। ফলো ফর মোর আপডেটস। বাই।